দিচ্ছি আমি, আর আমাকে তেজ দেখাচ্ছে। তোমাদের তেজ দেখানোর জন্য একটা মানুষকেই তোমরা পেয়েছো, যার উপর খালি তেজই দেখাতে পারো। খেতে হবে না, যা। হ্যাঁ, আমি না খেলে তোমার কি? এরপর তো আমার খাওয়া হবে না, আমি না খেয়ে ওই বাড়িতে পড়ে পড়ে থাকবো, তখন তো তুমি দেখতে আসবেও না। এমনি কথা বলেনি মা গো, কেন এমন করে বলছো বলো দেখিনি? হ্যাঁ, আমি তোমায় ছেড়ে কোথায় যেতে চাই? এই তো হেতা। শোন না মা, তোকে কেন মজার কথা বলি। তো শ্বশুর আর আমি বের পরে অষ্টমঙ্গলায় জোর ভাঙতে আমার বাপের ঘরে যাচ্ছি। সে মনে কি আনন্দ! আনন্দের চোটে তো আমি মুখে কিছুটি কাটিনি গো, কিচ্ছুটি খাইনি। আর পেটের মধ্যে তো ছোট হেতা হোতা করতেছে, খুব কষ্ট হতেছে। আর তখন তো আমি সেই ছোট্ট নোলক পড়া বউটি, মুখে কিছু বলতে পারিনি। আর তো শ্বশুরও তো তখন আমার মুখের দিকে চায়নি গো। না চাইলে কি হবে, ওইটুকুনি মেয়ের মুখ দেখে তো বুঝতে পারছে মনের ভেতর কি হচ্ছে না হচ্ছে। খিদে পেয়েছে, হঠাৎ দেখি গাড়িখানাকে এক জায়গায় থামিয়ে ধরপার করে গাড়ি থেকে নেমে যাচ্ছে। আমার তো তখন সবেতেই ভয়। আমি ভাবছি কি আবার হলো, মানুষটা নাক করলো নাকি এমন ধারে নেমে যেতেছে কেন। তারপরে দেখি দূরে বলে দাঁড়িয়েছিল, তার থেকে দুখানা ডাব কিনে নিয়ে আমার সামনে এসে একখানা হাত বাইরে বলছে, এই নাও ধরো খাও। তো আমি একখানা নিয়ে খেয়েছি, খেয়ে আরেকখানা ডাব তো ওনার হাতে। আমি ভাবছি ওটা নিজের জন্য নিয়েছেন। তারপরে আমাকে আরেকটা বাড়িয়ে দিয়ে বলছেন এটাও খাও। আমি তো তখন আপনি আগে করতুম। আমি বলতেছিলাম যে আপনি খাবেন না, বলে আমার খাবার জন্য কি নিয়েছি, দুটোই তোমার জন্য নিয়েছি, খাও। ও সাজির বাপ, তোমার মনে আছে সেই কথা? হ্যাঁ, আমলে যা। নাপ মানে কোথায় চললে গো? এই বগনা, কোথায় যাচ্ছিস? মামনি, ওই দেখো এখানটা ওই ডাব বিক্রি হচ্ছে না? হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ও নতুন তোমার জন্য ডাব আনতে গেল। নাম দেখিনি, নাম 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 নাম। আয়, আয়, আয়। ওই তো বাবা তোমার জন্য, দুজনে কষ্টে মরে যাবে তাও একসাথে থাকবে না, সত্যি বাবা। ও মা, তুই তো হলে কি আমার বুদ্ধিমতী বউ মা। তুই একটু বুঝতে পারছিস না কথাটা, ছুটকির কথাটা একবার ভেবে দেখ। একদিন ধরে সে স্বামী আর সতীন নিয়ে ঘর করলো, তবু একদিন একরকম ছিল না হয়। স্বামী সতীনের দিকে মুখ তুলে কোনোদিনও তো আঁকাতুনি, কোনো খোঁজ খবর নিতুনি। আজকে দিন বদলেছে, স্বামীর মন খারাপ পাল্টেছে, সে চোখ তুলে সতীনের দিকে তাকাতে শিখেছে। এই অবস্থায় সে স্বামী আর সতীনকে নিয়ে কী করে ঘর করে বল দিগিনি? হ্যাঁ, সারাক্ষণ স্বামীকে হারাহারি করে স্বামী নিয়ে সংসার করা যায়? আর আমার কথা যদি বলিস, আমার তো তিন কাল গিয়ে এক কালে ঠেকলো, আমার কোনো আক্ষেপ নেই, আমার তো জীবনটা বয়েই গেল। আর একদিন ধরে আমি যা চেয়েছিল, একদিনের জন্য হলেও তো তা পেলুম। আমার কিসের আফসোস বল দিগিনি? তুই আর দুটো কাটিয়ে আন। হ্যাঁ, দেখি আর ভালো করে দুখানা কাটো দেখিনি। এই না বলো কি, এটা দেখো। বাবা, আপনি খাবেন না? হ্যাঁ মা, খাবো তো। ওই তো কাটছে, বগুর নিয়ে আসছে। জানিস তো মা, আমি হলুম গে গাঁয়ের মেয়ে। আমাদের ঘরে ডাব নারকেলের গাছ সারি সারি। ডাব নারকেল আমরা কোনোদিন গুনে খাইনি কো। তবে একটা জিনিস কি জানিস তো, জীবনে সব খাবারকেই জয় করেছি, কোনো কিছুর প্রতি আসক্তি নেই। একমাত্র হলো কি আমার ডাব। ডাব আমার এত পছন্দের, তুমি যদি সারাদিন আমাকে না খাইয়ে রাখো, শুধু ডাবের জল দাও, আমার তাতেই সুখ। একটা কথা বলার ছিল। আমাকে? হ্যাঁ, আমি বরং দেখি বগনদা ওখানে কি আসতে এত দেরি করছে ডাব কাটাতে। মামনি, তুমি আরেকটা ডাব খাবে তো? দাঁড়াও, আমি নিয়ে আসছি। না মা, তোমাকে কোথাও যেতে হবে, তুমি এখানেই থাকো। যা কথা তোমার সামনেই বলবো। না না বাবা, আপনারা কথা বলুন না, আমি ডাবটা নিয়ে আসি বরং। তোমার সংকোচ করার কোনো দরকার নেই। আমাদের জীবন হলো খোলা বই। আমাদের তো কোথাও কোনো আড়াল নেই, আর তোমার কাছে তো স্পেশালি কোনো আড়ালই নেই। আর আড়াল আমি রাখতেও চাই না। এখন থেকে যে কথা বলবো, যাই করব, তোমার সামনেই করব।
আবার নতুন করে কি কথা বলার আছে গো সাজির বা? তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই রাধা। আমার কিছু কথা আছে, সেই শর্তগুলো আমি তোমার সামনে রাখবো। মানা না মানা তোমার উপরে। ভালো কি, তোমার মামুনিকে আমি বিয়ের পর থেকে ভীষণ অসম্মান করেছি। এখন এটাও আমার বুঝতে হবে যে আমি সম্মান জানালাম, সেটা তোমার মামুনি অ্যাকসেপ্ট করলো, সেটা সবসময় তো ফলবে না। আমাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। এতদিন ধরে তোমার মামুনি পরীক্ষা দিয়ে এসছে, এবার থেকে তোমার মামুনি পরীক্ষা দেওয়ার পালা শেষ। এবার পরীক্ষা শুরু হবে আমার। আমি তোমার মামুনিকে সম্মান করতে গিয়ে শ্রেষ্ঠাকে অসম্মান জানাতে চাই না, কিন্তু শ্রেষ্ঠা যদি আজ তোমার মামুনিকে অসম্মান করে সেটাও আমি মেনে নেব না। তোমার মামুনি যদি স্বেচ্ছায় ওই বাড়িতে না থাকতে চান, মানে এই পরিচয় না থাকতে চান, তাহলে এই পরিচয়টাকে আমাকে রিনিউ করতে হবে। সেই ক্ষেত্রে আমি বাধ্য হব শ্রেষ্ঠাকে ডিভোর্স করে তোমার মামুনিকে আবার বিয়ে করতে। না 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 না, খবরদার, এ হবে না কো। মানুষের জীবন কোনো ছেলে খেলা নয় কো। আজকে ওকে সই দিয়ে বিয়ে করলুম, কালকে ওকে সই দিয়ে ছেড়ে দিলুম, আবার পরের দিন তাকে সই দিয়ে গ্রহণ করলুম, আরেকজনকে বেঁধে দিয়ে দিলুম। এমন করে হয় না কো, জীবন এভাবে চলে না। সিদ্ধান্ত তুমি নেবে রাধা। আমার কাছে মাত্র দুটো অপশন আছে। এক, তুমি যদি স্বইচ্ছায় বাড়ি যাও, তাহলে যেটা যেমন আছে তেমনই থাকবে, আমি কোনো ভাঙচুর করব না। সেখানে আবার একটা শর্ত আছে, শ্রেষ্ঠাকে তোমাকে যথেষ্ট সম্মান দিয়ে মানতে হবে, অসম্মান করলে চলবে না। আর তা না হলে তোমাকে আমি পূর্ণ সম্মান ফিরিয়ে দেব। আমার স্ত্রীর পরিচয় থাকলে তুমি তো আমাকে পরিত্যাগ করে চলে যেতে পারবে না। কি গেরোয় পড়লুম বলে দেখিনি? হ্যাঁ, সকালবেলা সকলকে বড় মুখ করে বলে এলুম আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। এখন যদি আবার সেই ঘরেতেই ফেরত যাই, আমার মুখ থাকবে বল দেখিনি মা? এমন ধারে তো শ্বশুর মশাই কেন যে ছেলে মানুষের মতো করছে আমি তো বুঝতে পারছি নি কো। ও মামুনি, মামুনি চলো না, চলো না, বাড়ি ফিরে চলো না। তুমি ওই ওই বারাসাতের বাড়িতে গিয়ে একা একা থাকবে, আমাদের ভাল লাগবে বলো তো? আর তাছাড়া বাবার কষ্টটা তো তুমি একটু বোঝার চেষ্টা করবে। তুমি চাইলে সব কিছু হবে মামুনি, তুমি বললেই হবে। আচ্ছা, আমি একটা কথা বলতেছি, মাঝে মধ্যে তোমাদের যখন মনে হবে আমাকে হোতা গিয়ে দেখে আসবে। আমি আর হেতা থাকতে চাইনি কো, সংসারখানাতে আমি আর নতুন করে কোনো অশান্তি বাঁধাতে চাইনি। আমার কাজের দাম আমি শোধ করতে চাই, সেরকমই শ্রেষ্ঠাকে তার দাম চোকাতে হবে। ও তো সবকিছু জেনে এগিয়েছিল, এটা জেনেছিল যে ওর দিদির সংসার ভাঙতে চলেছে। তাহলে ও যখন সেই সময় স্বইচ্ছা এগিয়েছিল, তার দাম আজকে ওকে চোকাতে হবে। চিরকাল একজনই দাম চুকিয়ে আসবে সেটা তো হবে না। চলো না মামুনি, চলো না, বাড়ি চলো না। ও মা, এখন ঘরে ফিরে গেলে কতখানি মুখ পড়বে সেটা বুঝতে পারছিস নি গো মা। আর বাবা, তুমি বাড়ি ফিরে গেলে বাবা যে একটু আনন্দ পাবে সেটা তুমি ভাবো। তুমি তো বাবার জন্য পৃথিবীর সমস্ত অসম্মান সহ্য করতে পারো, সব দুঃখ কষ্ট সব সহ্য করতে পারো। পারো না বলো মামুনি, পারো না তুমি? আমি ভিক্ষে চাইছি রাধা, তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি শুধু ওই বাড়িতে চলো, আর তোমার কাছে আমি কিচ্ছু চাইব না। তুমি আমার ওই বাড়িতে না থাকলে আমার সংসার ছারখার হয়ে যাবে। আমার সংসারের স্বার্থে আমি বলছি রাধা, আমার মা যে সংসারকে গড়ে তুলেছিল সেটা ভাঙতে দিও না। স্বামী হিসেবে আমি কোনোদিন তোমার কাছে কোনো দাবি করিনি, আজ এই প্রথম তোমার কাছে একটা দাবি করছি। ফিরে চলো ওই সংসারে, প্লিজ রাধা। কি হলো, যাবে না রাধা? যদি এত রিকোয়েস্ট করার পরেও তুমি না যাও, তাহলে ঠিক আছে, যে যেখানে থেকে খুশি হচ্ছে খুশি থাক। আমি না হোক বারাসাত চলে আসবো। না 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 না, কখনো না, তা কিছুতেই হয় না কো। তাহলে যা হয় তাই করো রাধা। এমনই যদি মনের ইচ্ছে ছিল, একখানি নদের মধ্যে গাড়ি চালিয়ে আসার এই অসুস্থ শরীরে কি দরকার ছিল বলে দেখিনি? হ্যাঁ, মনে যখন এমন ধারে ইচ্ছে ছিল ঘরে বললেই তো পারতে।